ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যানে যে বড় বড় মিছিলগুলো, সেটা রুটগুলো আমি বলতেছি, হোসেনিয়াল থেকে শুরু হয়ে এটা নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবি গেট, ৪ নম্বর গেট, ৭ মসজিদ হয়ে ধানমন্ডি লেক, কারবালায় মিলিত হবে। মূলত এইভাবে এই কারবালায় কয়েকটা মিছিল যাবে বড় বড়। এইসব এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা হবে বা যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। তবে উল্টা রাস্তায় যানবাহন চলবে, মানে যেদিকে যাবে সেদিকে নিয়ন্ত্রণ করা হবে, অন্যদিকে যানবাহন চলবে। তা আমাদের জনগণের প্রতি আহ্বান যে এই মিছিলের সময়কালে যাতে এই এলাকা অ্যাভয়েড করে অন্য এলাকা দিয়ে যাতায়াত করেন। বন্ধ থাকবে, সুবিধা হবে। তারপরেও আপনাদের এইসব এলাকায় জনগণের যদি কোনো কাজ থাকে এইটা অ্যাভয়েড করে, এই মিছিলের টাইমটা অ্যাভয়েড করে যাবেন, আমরা সেটাই আশা করছি। তো সর্বশেষে এডিশনাল কমিশনার ক্রাইম সাহেব কিছু পয়েন্ট যোগ করবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রতি বছরে নেই, এবছরও এই যে মহরম মাস, আরবি বছরের প্রথম মাস, 1 থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। 10ই মহরম, যেটাকে আশুরা বলা হয়, সেই দিন কিন্তু পৃথিবীর সৃষ্টি থেকে অনেকগুলো ঘটনা ঘটছে। আমরা শুধুমাত্র একটা ঘটনা জানি, এবং আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা এই যে শহীদ দিবস, যেটা 61 হিজরিতে এই ফোরাত নদীর পারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন, তার ছোট ছেলে সহ প্রায় 71 জন তার সাথী নির্মমভাবে শহীদ হয়েছিলেন, সেটাকে আমরা পালন করি। এর বাহিরে কিন্তু এই আশুরার দিনে অনেকগুলো ঘটনা আছে। আমি এখন ইসলামী স্কলার আছে অনেক, আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন। আমি 2-4টা ঘটনা উল্লেখ করি, যেটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি বা সবাই জানবে। সেটা হচ্ছে এই যে আমি একটা করে পয়েন্ট বলি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল 10ই মুহররম। আদম আলাইহিস সালামকে যে বেহেশতে প্রবেশ হয়েছে সেটাও 10ই মুহররম। বেহেশতে থেকে ওনাকে যখন দুনিয়ায় পাঠাইলো সেটাও 10ই মুহররম। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে আমরা সকলেই জানি গন্ধম ফুল খেয়েছিল, এইটার জন্য উনি সাথে সাথে আল্লাহর কাছে আবার তওবা করেছে, এবং তার যে দোয়াটা কবুল হয়েছিল সেটাও ছিল 10ই মুহররম। ঠিক আছে। মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের যে মিলন হলো, যেটা আরাফার মাঠে, সেটাও ছিল 10ই মুহররম। আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই 10ই মুহররম। চন্দ্র সূর্য পাহাড় পর্বত মহাসাগর বলতেছে, এটা সব 10ই মুহররম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম 10ই মুহররম। মুসা আলাইহিস সালামের সাথে আমাদের মহান স্রষ্টা আল্লাহ পাকের যে এই কথোপকথন হয়েছিল সেটাও 10ই মুহররম ছিল। মুসা আলাইহিস সালামকে যখন পালায় গেল, তার ওই ইয়ার বাহিনীরা যখন ওই নীল নদের পানিতে মারা গেল, সেটাও ছিল 10ই মুহররম। ঠিক আছে, এই আশুরার দিনে। তো 10ই মুহররমের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অনেক। ঠিক আছে, প্রতি বছরে নেই, বাংলাদেশে এটা পালন হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কভার্ড বোথ আছে, ইউনিফর্ম পুলিশ আছে, পাশাপাশি আমাদের 5 তারিখে আরেকটা প্রোগ্রাম আছে, ওই রথযাত্রা, এটা উল্টা রথ। এটা আপনারা জানেন কয়দিন আগে ঢাকেশ্বরী মন্দিরে আছে, এবং ঢাকেশ্বরী মন্দির থেকে আবার উল্টা গিয়ে তারা স্বামীবাগে এখানে শেষ করবে ইস্কন মন্দিরে। 3টায়।